কাজ শিখা করলাম কি? ভ্যান রিক্সা চালায় বলে মাসে 50,000 টাকা কামাই করে। তাহলে ইলেকট্রিক কাজ শিখা, স্বর্ণের কাজ শিখা, কাঠমিস্ত্রির কাজ শিখা, নানান পদের কাজ শিখা কী হলো জীবনে? ইয়াছে ভ্যান রিক্সা কিনে চালাইতাম তাই ভালো ছিল। সাধারণ কটা টাকার লোভে মানুষ এত জঘন্য নিচ হইতে পারে? দুইজনকার বাজার না হিসাব করলে সোনার বাড়িঘর ছেড়ে নিজের পেড়া সন্তান ছেড়ে চলে গেল এক ভ্যান রিক্সাওয়ালার সাথে, দুইটা সন্তানের ভিতরে। যার লজ্জা নাই তার বললে আর কি হবে? যেই শয়তানের পরিকল্পনা সেই শয়তানের কাজ। যেমন মা তেমন তার মেয়ে, তেমন তার বাপ, তেমন তার ভাই বোন। নিজের পেড়া সন্তানকে ছেড়ে দিতে বললো, নিজের সাময়িক সংসার ছেড়ে দিতে বললো, মেয়ে তাই করলো। দিয়ে দিল এক ভ্যান চালকের সাথে, দুই সন্তানের মাঝে চলে গেল সেইখানে। যার যার কর্মফল তার তার ভোগ করতে হবে। কেউ ওই কিনবে না তোর বাড়ি, তোর কর্মফল তোরই ভোগ করতে হবে। আর যেমন বুঝতে পারবি বলে বাপ মার কথা শূন্য নিজের কপাল নিজেকে আমায় খাইবি। নিজের পেটের সন্তানকে ছেড়ে নিজের শোনা শুধু বাড়িতে দুটো একবার পাড়া দিতি, আর জীবনে সুখে শান্তিতে দিন কাটাইতে পারতি। নিজের কপাল নিজে খাইলি শুধু বাপ মার ছলা পরামর্শে। মা তো একটা লোভিতা, বাপ তো একটা লোভিতা। কয়টা টাকার জন্য মেয়েকে নিজের সাধারণ সংসার থেকে, নিজের পেড়া সন্তান থেকে অন্য সন্তানের কাছে তুলে দেয়, অন্য স্বামীর কাছে তুলে দেয়। ইয়ার মতো জঘন্য পাপী জগতে আর কি আছে? আর মেয়েও বাপ মার লোভের লালসা কথা মতো চলে যায় অন্যজনের ঘরে। যেই সুখের শান্তিতে ছিলি এই বাড়িতে, আর যেমন সুখ হলো না তোর কপালে। এখন আর যেমন বোঝা পারবি নিজের সন্তানের মা ডাক চাইয়া পরের সন্তানের মা ডাক কত ভালো লাগে। নিজের বাড়ি হারালি, সন্তানটা হারালি, মা বাপের কথা মতন আর যেমন এখন বোঝা পারবি।